এই 6 মাস তুমি যদি পারফেক্ট একটা প্রিপারেশন কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু চরম লেভেলের একটা বিপদে তুমি পড়বা। ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকে বেসিক্যালি আমরা এইচএসসি 26 কে নিয়ে কথাবার্তা বলবো এবং আজকের ভিডিওর আমাদের থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে আমরা কোন টপিক নিয়ে কথাবার্তা বলবো। তো আমাদের এইচএসসি 26 এর পরীক্ষার্থীরা কিভাবে একটা কামব্যাক করবে তাদের লাইফে এই পর্যায় থেকে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। সো আসো বেশি কথাবার্তা না বলে আজকের ভিডিও শুরু করা যাক, বিকজ আমি অলরেডি জানি এইচএসসি 26 এর বাচ্চারা অলরেডি কিন্তু একটা প্রেসার বা টেনশনে পড়ে গেছে, যেহেতু এইচএসসি 25 এর একটা ভরাডুবি রেজাল্ট হইছে, সেখানে এইচএসসি 26 এর যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা। সো আসো আমরা আমাদের আজকের পর্ব শুরু করি। সো এইচএসসি 26 এর বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে প্রত্যেকেরই অলমোস্ট বাংলাদেশের প্রত্যেকটা কলেজে যতগুলো এইচএসসি 26 এর এক্সামিনই তোমরা আছো, সো আমি এক্সপেক্ট করতে পারি তোমাদের প্রত্যেকের প্রি টেস্ট কিন্তু শেষ হয়ে গেছে এবং এই মাসটা চলতেছে নভেম্বর এবং নভেম্বরের ফার্স্ট উইক কিন্তু প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। তাহলে আসো বিষয়গুলো একটু আমরা ভিজুয়ালাইজ করে দেখা ট্রাই করি। ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন আমাদের যেই ডেডলাইন, এটাকে যদি আমরা একটা পয়েন্ট নেই, এইখানে হচ্ছে আমাদের মনে করো যে নভেম্বর, ঠিক আছে। তো এই নভেম্বর থেকে অ্যাপ্রক্সিমেটলি তুমি যখন 2 মাস সামনে আগাবা দেখবা এইখানে থাকবে হচ্ছে তোমাদের জানুয়ারি, এবং এই জানুয়ারিতে কিন্তু একটা ইম্পর্টেন্ট এক্সাম তোমরা দিবা, কলেজ লাইফের সবথেকে বড় এক্সাম, যেটা হচ্ছে তোমার টেস্ট, তাই না? এবং এই পুরা জানুয়ারি মাসটা কিন্তু তোমার এই টেস্ট এক্সাম দিতে 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 শেষ হয়ে যাবে বা কেটে যাবে। এই জানুয়ারি মাস পুরো একটা মাস আলটিমেটলি তুমি দেখবে তোমার টেস্ট এক্সামটা চলবে। হয়তো বাংলাদেশের বিভিন্ন কলেজ ভেদে বিভিন্ন জায়গায় 2-5 দিন আগে পরে শুরু হতে পারে, বাট এটা প্রেডিক্ট করে বলাই যায় যে ফুল জানুয়ারি মাস জুড়ে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা চলবে। এরপরে আমরা যদি একটু সামনে আগাই 2026 সালের এই যে তোমার এইখান থেকে মনে করলাম হচ্ছে ফেব্রুয়ারি, তারপরে তোমার মনে করো হচ্ছে যে মার্চ, তারপরে মনে করো যে তোমার এপ্রিল, তারপরে মনে করো যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই হচ্ছে ব্যাপার। দেখো জুনে তোমার পরীক্ষা হবে 100% শিওর। জুন মাসে যে তোমার পরীক্ষা হবে এতে কোনো ডাউট নাই। সো জুন মাসে যে তোমাদের পরীক্ষা শিওর হবে, আমরা কাজ করি এইখানে একটা হচ্ছে তোমার ফ্ল্যাগ দিয়ে দেই, মানে পতাকা দিয়ে দেই, বিকজ এই পতাকাটা কি বোঝাচ্ছে বলতে পারবা? এই পতাকাটা বোঝাচ্ছে হচ্ছে তোমার মেইন দা ফাইনাল আলটিমেট এইচএসসি এক্সাম। তো এই যে তোমার মোটামুটি ভাবে 6 মাসের একটা লাইফ স্প্যান আছে, এই 6 মাসে তুমি যদি একটা কামব্যাক দিতে না পারো তাহলে এই যে 1.5 বছর তুমি যেই পরিশ্রম করেছো বা যেই সিচুয়েশনে তুমি থাকো, তোমার পড়া যদি অনেক বেশি বাকি থাকে কিংবা যদি অনেক ভালো প্রিপারেশন নিয়ে থাকো, সো ফার এই 6 মাস তুমি যদি পারফেক্ট একটা প্রিপারেশন কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু চরম লেভেলের একটা বিপদে তুমি পড়বা। সো আসো দেখো তোমাদের কি করা উচিত, আমি তোমাদের মান্থ বাই মান্থ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সম্পর্কে আইডিয়া দেওয়ার ট্রাই করি। ওকে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল তোমার এখন নভেম্বর মাসের 10 তারিখ মতো হচ্ছে চলতেছে এবং তুমি জানো জানুয়ারি মাসে হচ্ছে তোমার কি বলতো টেস্ট পরীক্ষা। জানুয়ারি মাসে কি তোমার বলতো টেস্ট পরীক্ষা। তাহলে এখন অনেকেই এমন আছো যাদের সিলেবাস পুরোপুরি শেষ হয় নাই, বা মোটামুটি ভাবে অনেকেরই তোমার সিলেবাস হচ্ছে ধরো যে কত পার্সেন্ট বলবো, ধরো এভারেজে অনেকের 70 থেকে 75% সিলেবাস শেষ হইছে, বা অনেকের আছে 50% এর মতো শেষ হইতে পারে, 50% হচ্ছে বাকি থাকতে পারে। তো যাদের মোটামুটি ভাবে 70 থেকে 75% সিলেবাস অন্তত শেষ হইছে বা থেকে বেশি হইছে, তারা নিঃসন্দেহে তোমরা এতটুকু এনশিওর থাকতে পারো যে তোমরা অনেক পারফেক্ট করেছো বা ভালো মতো পড়াশোনা করেছো। এই যে 2 মাস আছে সর্বোচ্চ একটা পরিশ্রম করার ট্রাই করো এবং মেক শিওর করার ট্রাই করো যে বাকি যে 20 থেকে 25% সিলেবাস তোমার আছে এইটা যেন 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে সামহাও তোমার শেষ হয়ে যায়। এই ক্ষেত্রে তুমি যেটা কাজ করতে পারো যে এই টাইমে এসে তুমি ডিটেইল ক্লাস করার আসলে টাইম খুবই কম, কারণ তোমার দেখা যাবে ফিজিক্সে 3-4টা অধ্যায় বাকি আছে, আইসিটি 3টা অধ্যায় ভালো করে পারো, 2টা বা 3টা অধ্যায় ভালো করে পারো না, কেমিস্ট্রি 10টা চ্যাপ্টারের মধ্যে 5টা হইছে 5টা হয় নাই, ম্যাথে 21টা চ্যাপ্টারের মধ্যে তোমার 15টা হইছে 6টা হয় নাই। সো এই টাইমে তুমি যদি বোকার মতো লং বা ডিটেইল ক্লাস করতে চাও, তুমি দেখবা তোমার এই বাকি 25% সিলেবাস কমপ্লিট করতে অলমোস্ট প্রায় কত 5 মাস বা 4 মাস লেগে যাচ্ছে। বাট তুমি কিন্তু 5 মাস বা 4 মাস পাবা না, বিকজ তোমার এই যে টেস্ট পরীক্ষাটা আছে এটা কিন্তু ফুল সিলেবাস হবে। এই জন্য
এই টাইমে ট্রাই করো যে ওয়ান শট পারফেক্ট ভালো যে ক্লাসগুলো ইউটিউবে আছে বা যেখানে তুমি অফলাইনে পড়ো সেখানে টিচারের সাথে কন্ট্যাক্ট করে ফার্স্ট একটা অ্যাপ্রোচে কিভাবে দ্রুত তোমার সিলেবাসটা শেষ করা যায়। তারপরে তোমার যদি 5 থেকে 10% সিলেবাস বাকি থাকে ওইটা মোটামুটি ভাবে টেস্ট পরীক্ষার পরে 1 মাসের মধ্যে তুমি কভার আপ করতে পারবা। বাট তোমার যাতে 90% এর মতো সিলেবাস অ্যাটলিস্ট শেষ থাকে এতটুকু তোমাকে অবশ্যই মেক শিওর করতে হবে। আর যারা এরকম আছো ভাইয়ারা যাদের 50% এর মতো সিলেবাস কমপ্লিট হইছে বা 60% এর মতো কমপ্লিট হইছে, যাদের হচ্ছে আলটিমেটলি 100% সিলেবাস কখনোই বাকি 1.5 মাস বা 2 মাসে শেষ করা পসিবল না, তারা একটা কাজ করো, আজকে একটা রুটিন বানায় ফেলো এবং একটা মার্কিং করা শুরু করো যে কোন কোন চ্যাপ্টার গুলো তোমার শেষ হইছে, কোন সাবজেক্টের কোন পেপারের কোন চ্যাপ্টার গুলো তোমার বাকি আছে এবং এই চ্যাপ্টার গুলোর মধ্যে কোন চ্যাপ্টার গুলো সব থেকে বেশি হট কেক বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলোকে মার্ক আউট করে ওই চ্যাপ্টার গুলো আগে শেষ করো। তারপর সিরিয়াল ওয়াইজ তুমি বাকিগুলো আস্তে আস্তে শেষ করবা। বিকজ 2 মাসে কখনোই তোমার 50% সিলেবাস শেষ করা পসিবল না। তোমার ফিজিক্সের 10টা বাকি আছে, কেমিস্ট্রি 6টা বাকি আছে, ম্যাথের 10টা বাকি আছে, এইটা 2 মাসে শেষ করা ভেরি ভেরি টাফ। এই জন্য তোমাকে যে ডিসিশনটা নিতে হবে, তোমার ম্যাথে যে 10টা চ্যাপ্টার বাকি, ফিজিক্সে যে 8টা চ্যাপ্টার বাকি, আইসিডি যে 3টা চ্যাপ্টার বাকি, এর মধ্যে যে মেইন টপ চ্যাপ্টার গুলো আছে যে চ্যাপ্টার গুলো বোর্ডে অনেক বেশি ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টার গুলো যাতে তুমি মেক শিওর করে কমপ্লিট করতে পারো এই ব্যাপারটা অবশ্যই তুমি মেক শিওর করো। দেন আস্তে আস্তে যেগুলো লেস ইম্পর্টেন্ট আছে এগুলো টেস্টের পরে হচ্ছে তুমি কি করবা বলো, টেস্টের পরে আস্তে আস্তে শেষ করবা। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে ইনিশিয়াল কিছু কথাবার্তা আমরা বলেছি। সো ইনিশিয়াল কথাবার্তার পরে যেটা আমার দাঁড়াইলো, এই যে টেস্ট পরীক্ষা আছে যাদের মোটামুটি 70 থেকে 75% আছে তাদের মোটামুটি ভাবে 90% এর মতো সিলেবাস কি হবে, 90% এর মতো সিলেবাস হচ্ছে শেষ হয়ে যাবে। এইবার তোমার এই যে জানুয়ারি মাস জুড়ে টেস্ট পরীক্ষাটা চলবে, তোমার এই যে জানুয়ারি মাস জুড়ে টেস্ট পরীক্ষাটা চলবে, এইখানে কিন্তু তুমি তোমার বাকি থাকা সিলেবাস বা যেই তোমার পড়া আছে সেইটা কিন্তু কমপ্লিট করতে পারবা না। বিকজ একটা মাস তোমার যখন এত বড় একটা টেস্ট পরীক্ষার প্রেসার থাকবে, তুমি ওই পড়া বা ওই পরীক্ষার বা এক্সামের পড়া করতে করতেই তো টায়ার্ড থাকবা, এই একটা মাস কিন্তু তোমার পড়া কমপ্লিট হবে না। তাইলে তোমার কি করা উচিত এইবার শুনো। তোমার যখন টেস্ট পরীক্ষাটা মোটামুটি ভাবে তুমি একটা ভালো রেজাল্ট করবা, আর দেখো টেস্টে তোমাকে A+ পাইতে হবে, 90 পাইতে হবে এমন টার্গেটের দরকার নাই। চেষ্টা করো তুমি প্রি টেস্টে যেমন রেজাল্ট করতেছো বা তুমি ফার্স্ট ইয়ার ফাইনালে যেরকম রেজাল্ট করেছিলা তার থেকে একটা বেটার রেজাল্ট করা যায় কিনা। যে কেউ কারো যদি ফার্স্ট ইয়ার ফাইনালে পাস না হয়ে থাকে সে ট্রাই করো তোমার টেস্ট পরীক্ষা যেন অ্যাটলিস্ট পাস হয়। যে পাস করেছো সে টার্গেট রাখো তুমি যাতে 60% এর মতো নাম্বার তুলতে পারো। যা 60% ফার্স্ট ইয়ারই ছিল বা প্রি টেস্টে যে 60 থেকে 70% পাবা সেই টার্গেট করো টেস্টে যেন একটা A+ নিয়ে আসা যায়। সো এই ব্যাপারগুলো পারসন টু পারসন, স্টুডেন্ট টু স্টুডেন্ট হচ্ছে ভ্যারি করে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য টার্গেট সেম হওয়া উচিত না, তোমাকে তোমার অ্যাবিলিটি অনুযায়ী কাজ করতে হবে। ওকে, এইবার আসো, তোমার যদি 90% সিলেবাস, ভালো করে বুঝো, তোমার যদি 90% সিলেবাস এই টেস্ট পরীক্ষার আশেপাশে কমপ্লিট হয়ে যায়, তুমি ইনস্ট্যান্ট তোমার যখন টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে যাবে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সামহাউ অর সামহোয়াট তোমার 100% সিলেবাস শেষ করা লাগবে। তোমার 100% সিলেবাস শেষ করাই লাগবে। বিকজ তুমি যদি ফেব্রুয়ারির মধ্যে 100% সিলেবাস শেষ করতে না পারো তুমি এইচএসসির আগে কিন্তু রিভিশন করতে পারবে না। আর রিভিশন যদি পারফেক্ট না হয় তুমি যতই ভালো করে পড়াশোনা করো না কেন ওইটা কখনোই পারফেক্ট হবে না। তাইলে তোমার যেটা মেইন টার্গেট হবে, আমি আরেকবার রিপিট করে যাই, সেই টার্গেটটা হচ্ছে তোমার অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ফেব্রুয়ারি মাসের মধ্যে 100% সিলেবাস যেভাবে হোক কভার করা বা কভার করার চেষ্টা করা। এইবার তো যে ফেব্রুয়ারির মধ্যে 100% সিলেবাস কভার হয়ে যায়, দেন তোমার যে মার্চ এপ্রিল এবং মে এইখানে তোমাকে করতে হবে হচ্ছে আলটিমেট রিভিশন, আলটিমেট রিভিশন। এবং চেষ্টা করবা যারা বুদ্ধিমান তারা মে মাসটাকে এটার মধ্যে ইনক্লুড না রাখা। আমি সাজেস্ট করব মে মাসে তুমি যত বেশি মডেল টেস্ট দিবা, এইচএসসি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট যত বেশি তুমি দিবা তোমার জন্য তত বেশি বেনিফিশিয়াল হবে। এইচএসসি একদম এক্সাম যেরকম হয় বোর্ড প্যাটার্নে বা বোর্ড স্ট্যান্ডার্ড যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে মডেল টেস্ট দাও ট্রাই করবা হচ্ছে পুরা মে মাস, একটা মাস এক্সাম দিবা, এক্সামের ভুলগুলা সংশোধন করবা, কন্টিনিউয়াসলি এই প্রসেসটাকে রিপিট করবা, এই সাজেশনটা আমার থাকবে। তারপরেও কেউ যদি এই মার্চ এবং এপ্রিল এই 2 মাসে তোমার রিভিশনটা কমপ্লিট করতে না পারো সেই ক্ষেত্রে হয়তো মে 10 দিন বা 15 দিন তুমি এখান থেকে নিতে পারো। বাট অ্যাকচুয়ালি তুমি দেখো তোমার সাবজেক্ট কয়টা, তুমি যদি গ্রুপ সাবজেক্টের কথা বলো 4টা এবং 2টা পেপার দিয়ে আমি যদি গুণ দেই গ্রুপ সাবজেক্টে তোমার আছে 8টা, বাংলা আছে 2টা, ইংলিশ আছে 2টা, আইসিটি মানে 13টা। ভালোভাবে চিন্তা করে দেখো 13টা। তুমি যদি প্রত্যেকটা মনে ভালো করে বুঝো প্রত্যেকটা পেপারে 2 দিন করে টাইমও দাও মডেল টেস্টের জন্য, তাও কিন্তু তোমার অ্যাটলিস্ট
26 দিন তোমার লাগবে। কথা ভালো করে 26 দিন তোমার লাগবে। সেই ক্ষেত্রে তুমি যদি পুরো মে মাসটা নিয়ে ফেলো, তুমি কিন্তু কোনো মডেল টেস্ট এক্সাম না দিয়ে এইচএসসি তে যখন যাবা, ওই এইচএসসি এর প্রেসারটা কিন্তু সহ্য করতে পারবা না। আর এইটা তুমি শিওর থাকো, এইচএসসি 26 এর যে এক্সাম, এইচএসসি 18 ব্যাচের পরে আমার মনে হচ্ছে সব থেকে ভয়াবহ একটা এক্সাম হবে এইচএসসি 26। বিকজ বিগত 5 থেকে 6 বছরে ওইভাবে কিন্তু আলটিমেট কোন এইচএসসি এক্সাম হয়ই নাই। 20 বলো, 21 বলো, 22 বলো, 23 বলো, 24 বলো, কোনো কোয়ালিটি কিন্তু ওইভাবে এইচএসসি ছিল না। 25 এ অনেকদিন পর স্ট্যান্ডার্ড এক্সাম হয়েছিল, তারপরেও শর্ট সিলেবাসে ছিল, এই জন্য মোটামুটি ভাবে ওইটাকে এইচএসসি 18 থেকে কঠিন বলা যায় না। বাট আমার মনে হচ্ছে তোমাদের যেই পরিস্থিতি যেটা হবে, সেটা এইচএসসি 25 এর থেকে কঠিন হবে, এবং অলমোস্ট এইচএসসি 18 ব্যাচের কাছাকাছি একটা এইচএসসি তোমার হইতে পারে। এবং এইচএসসি 18 কতটা কঠিন ছিল এইটা তোমাদের যারা মেন্টর আছে, টিচার আছে, বড় ভাই বোন আছে, তাদের সাথে একটু আলাপ আলোচনা করলে জানতে পারবা যে এইচএসসি 18 কেন বিগত 10 বা 15 বছরের বাংলাদেশের সব থেকে ভয়ঙ্করতম এইচএসসি। বুঝতে পারছো আমার কথা? তাইলে ইন শর্ট এই পুরো ব্যাপারগুলোকে আমি যদি সামারাইজ করি, তাহলে তোমার কি করা উচিত শোনো। আজকেই নভেম্বর মাসের যেই তারিখে দাঁড়িয়ে তুমি ভিডিওটা দেখতেছো, আমার কথা ভালো করে বুঝো। আজকে তুমি যেই তারিখে দেখে ভিডিওটা দেখতেছো আমাদের, আজকে তুমি একটা রুটিন মেক শিওর করো, বা একটা রুটিন হচ্ছে তুমি বানিয়ে ফেলো। এবং সেই রুটিনে তোমার এই যে নভেম্বর থেকে জানুয়ারি, অর্থাৎ টেস্ট পরীক্ষার আগে যে 2 মাস বা 1.5 মাস বা 1 মাস 25 দিন যেটাই তোমার থাকে না কেন, এই টাইমটা বা এই রেঞ্জের মধ্যে তুমি মেক শিওর করো, ট্রাই করো যেন তোমার 90% এর মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যায়। এবং এই 90% ভালো করে বুঝে, 90% সিলেবাস কমপ্লিট নিয়ে তুমি যখন টেস্ট পরীক্ষায় বসতে পারো, এবং টেস্ট পরীক্ষায় তোমার যেই মেইন টার্গেট আছে বা যতটুকু তুমি রেজাল্ট করতে চাও ওইটা যেন অ্যাচিভ করতে পারো। আর দয়া করে টেস্ট পরীক্ষা ফেল করিও না, তাহলে কলেজ থেকে কিন্তু ভালো রকমের প্রেসার তুমি পাবা। অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষায় সম্মানজনক একটা পাস নিশ্চিত হয়, এইটুকু তোমাকে অবশ্যই মেক শিওর করতে হবে। এই টেস্ট পরীক্ষা পাস করলে এরকম একটা বুস্ট আপ বা একটা এক্সট্রা কনফিডেন্স দিবে, যেটা সামনের যে দিনগুলো আছে ওইখানে তোমাকে একটা ফুয়েল হিসাবে ইউজ করতে হেল্প করবে। এরপরে যখন পুরা জানুয়ারি একটা মাস তোমার টেস্ট পরীক্ষা যাবে, ওইখানে তুমি কোনো সিলেবাসে পড়া হচ্ছে কমপ্লিট করতে পারবা না, একদমই পারবা না, একদমই পারবা না। এরপরে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই তিনটা, এই যে দেখো এই যে 3টা টাইম আছে, এই 3টা টাইমে তোমাকে একদম 100% এফোর্ট দেওয়া লাগবে। 100%, মোর দেন 100%, তোমার যতটুকু অ্যাবিলিটি আছে তার থেকে বেশি নিজেকে ছাপায় যাইতে হবে। দেন তুমি এখানে তাহলে আলটিমেট রিভিশন হচ্ছে দিতে পারবা। ফেব্রুয়ারিকে তুমি তোমার এইখানে যে 90% সিলেবাস তুমি কমপ্লিট করতেছো, বা অনেকের 80% হবে, অনেকের 70% হবে, বাকি যেই পড়ার পার্সেন্টেজটা থাকতেছে পড়ার, সেইটাও কমপ্লিট করার জন্য ফেব্রুয়ারিকে তুমি ইউজ করতে পারো। এবং মার্চ এবং এপ্রিল তোমার আলটিমেট রিভিশন, মের কিছু দিন তুমি ইউজ করতে পারো তোমার আলটিমেট রিভিশন হিসাবে। বাট তোমার অবশ্যই মেক শিওর করতে হবে 15 দিন, 20 দিন বা 25 দিনের মতো যেন থাকে, যেখানে তুমি এইচএসসি স্ট্যান্ডার্ড যেই মডেল টেস্ট গুলো আছে সেগুলা দিতে পারো। বুঝতে পারছো? এবং আমরা খুব মোটামুটি ভাবে শিওর বলা যায়, বাবা শিওর বলা যায় যে জুন মাসে তো অবশ্যই নিশ্চিতভাবে তোমাদের এইচএসসি হবেই। হয়তো কয়েকদিন আগেও হইতে পারে, বাট জুনের পরে হওয়ার কোনোই চান্স নাই। সো তোমরা যদি চাও এই যে 3 মাসে কিভাবে আলটিমেট রিভিশন দেওয়া যায় এর উপরে আমরা একটা ভিডিও মেক করি, তাহলে আমাদের কমেন্ট বক্সে হচ্ছে জানাবা, তাহলে এইটা সম্পর্কে বিস্তারিত হচ্ছে আমরা একটা ভিডিও মেক করব। ওকে, এইবার আসলে একটু আমরা সামনে আগাই। এইবার আমরা একটু কথাবার্তা বলা ট্রাই করব হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি নিয়ে। ওকে, সো এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি ব্যাপারটা কি রকম? এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি ব্যাপারটা হচ্ছে এইরকম যে কতটুকু আমরা আসলে এক্সপেক্ট করতেছি বা আশা করতেছি, আর দিন শেষে আউটপুটে বা বাস্তবতা আসলে কতটা কঠিন। এই যে অনেকে আমরা চিন্তা ভাবনা করতেছি, হ্যাঁ 1.5 মাসের মধ্যে আমার 90% বা 95% সিলেবাস কমপ্লিট করে আমি টেস্ট এক্সামে যাব, টেস্ট এক্সামের পরে যে এই 3 মাস আছে একদম আলটিমেট রিভিশন করে নিজেকে এইচএসসি এর জন্য পারফেক্টলি হচ্ছে প্রিপেয়ার করব। বাট আমি এইটুকু 100% তোমাকে বলতে পারি, এইখানে যারা তোমরা ভিডিও দেখতেছো তাদের মধ্যে mass amount of people বা more than 80% of the পাবলিকেরই আসলে টেস্ট পরীক্ষার আগে 90% যে সিলেবাস শেষ করার কথাটা আমি বলছি, এইটা অনেকের আসলে দিন শেষে কমপ্লিটই হবে না। ট্রাস্ট মি, দিন শেষে আসলে কমপ্লিটই হবে না, অনেক কমপ্লিটই করতে পারবে না। এই যে
তোমার 90% সিলেবাস যে আমি টেস্ট পরীক্ষায় কমপ্লিট করতে বলছি এটা অনেকেই কমপ্লিট করতে পারবে না। সো এটার জন্য কি আশাহত হতে হবে না? দেখো আশাহত তুমি হইতে পারবে না, তোমার আশা ধরে রাখতে হবে, কনফিডেন্স ধরে রাখতে হবে। প্রোগ্রেশন বা প্রোগ্রেসের ব্যাপারটা হচ্ছে ডে বাই ডে স্লোলি। তুমি একসাথে যদি চাও যে একদম আমি আমেরিকা হচ্ছে প্রেসিডেন্ট হয়ে যাব, এইভাবে কন্টিনিউয়াস একটা গ্রোথের মধ্যে যাইতে হবে, যে গতদিন আমি যতটুকু পড়াশোনা করছি আজকে তার থেকে বেশি করতেছি কিনা, এক উইক পরে তার থেকে আমি বেশি বাড়াতে পারতেছি কিনা। আর দিন শেষে তোমার নিজের যে এই তুলনা বা তোমার যে নিজের যে কম্পিটিশন সেটা নিজের সাথে, তোমার ফ্রেন্ড যে আছে সে কত বেশি ব্রিলিয়ান্ট, সে কত বেশি পড়াশোনা করতেছে, ওর সাথে কম্পিট করে তোমার দিন শেষে কোনোই লাভ নাই। তুমি তোমার পূর্বের নিজেকে আজকে ছাড়িয়ে যেতে পারতেছো কিনা, বা আগামী দিন তুমি আজকের নিজেকে ছাড়িয়ে যেতে পারতেছো কিনা, এইটা আসলে দিন শেষে বলে দিবে যে কে কোথায় যাবে, কে কেমন রেজাল্ট করবে। দিন শেষে আসলে তোমাদেরকে একটা টিপস দেয়া যাক। সো সেই টিপসটা কি, আসো সেই টিপসের ব্যাপারে একটু তোমাদেরকে আমি হচ্ছে বলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা নিউ একটা পেজ নেই। এই পেজে তোমাদের একটা সিক্রেট বলবো, যে সিক্রেটটা তোমরা যে মেইনটেইন করতে পারো অবশ্যই তুমি তোমার ডিজায়ার্ড রেজাল্ট অ্যাচিভ করতে পারবা। সো এইটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে বাবা 80-20 রুল। সো তোমাদের মধ্যে কেউ কি আছো যে 80-20 রুলের ব্যাপারে জানো? কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে একটু জানাতে পারো যে 80-20 রুলের ব্যাপারে কারো জানা আছে কিনা। এবং সাকসেসের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট রুল হচ্ছে এই 80-20 রুল। এই 80-20 রুল কি বলে জানো? তোমার এক্সামের যে 100% প্রশ্ন আছে তার মধ্যে 80% প্রশ্নই আসবে তোমার যে বই আছে তোমার বইয়ের 20% জায়গা থেকে। আই রিপিট, 80-20 রুল বলে তোমার বইয়ের যে 80% প্রশ্ন আছে তার মধ্যে, ভালো করে বুঝো, তোমার যে 100% প্রশ্ন পরীক্ষায় আসবে তার মধ্যে মোর দেন 80% প্রশ্ন আসবে বইয়ের মাত্র 20% জায়গা থেকে। বাকি 80% জিনিস আসলে পড়তেই হয় না। এখন এই যে বইয়ের এই 20%টা কোন 20%, তখনই তুমি বুঝবা যখন বইয়ের সাথে তোমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, বই নিয়ে তুমি অ্যানালাইসিস করবা, বিগত বছরের প্রশ্ন তুমি ঘাটবা, বিগত প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট টাইপ গুলা প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি নির্বাচন করতে পারবা। বিকজ এই 20% জায়গা তুমি যদি চিনতে পারো তাহলে কিন্তু তোমাকে বোকার মতো বইয়ের বা প্রত্যেকটা চ্যাপ্টারের ইনস এন্ড আউটস বা সবকিছু পড়তে হবে না। বিকজ এই 20% জায়গা থেকে যদি আমার ম্যাথ অ্যামাউন্ট অফ কোশ্চেন আসে বা 80% প্রশ্ন আসে, তাহলে বোকার মতো বাকি 80% কষ্ট করে বোকার মতো লাইন বাই লাইন পড়ার কিন্তু দরকার নাই। হ্যাঁ, যাদের টার্গেট হচ্ছে বোর্ডে টপ করা, যাদের টার্গেট হচ্ছে গোল্ডেন এ প্লাসের থেকে ভালো রেজাল্ট করা, তারা অবশ্যই তোমার বইয়ের 100% জায়গায় পড়া ট্রাই করবে। বাট তুমি তো ভাই ওই ব্রিলিয়ান্টের মধ্যে পড়ো না, বা তুমি তো ওরকম ওর মতো একদম শুরু থেকে ইন্টার ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকে ওরকম পরিশ্রম তুমি করো নাই যে তুমি হচ্ছে ওর মতো 100% বই পড়ে প্রায় 95% থেকে 98% মার্ক হচ্ছে নিয়ে আসবা। তুমি একটু স্মার্টনেস হচ্ছে শো করো, বোকার মতো ওয়ার্ক হার্ড না করে ওয়ার্ক স্মার্ট করার ট্রাই করো, যারা এই 20% অ্যানালাইসিস বেস্ট পড়াশোনার মাধ্যমে তুমি মোর দেন 80% প্রশ্ন অ্যান্সার করে আসতে পারো। এবং তোমার মোটামুটি ভাবে যদি একটা এ প্লাস এনশিওর হয়, এইটুকু আমি তোমাকে কথা দিতে পারি যে বাংলাদেশের যেই কোনো ইউনিভার্সিটি, যেই কোনো মেডিকেল, যেই কোনো পাবলিক ইনস্টিটিউশনে তুমি এক্সাম দিতে পারবা। আর দিন শেষে একটাই কথা বলবো যে তোমরা তোমাদের কনফিডেন্স যেটা আছে, কনফিডেন্সকে কখনো লো করবা না। তোমার আশেপাশে তোমার বন্ধু পাস করুক ফেল করুক, ফার্স্ট হোক, ওর লাইফে যা হোক, ওই দিকে তুমি না তাকে নিজের যেই একটা ইমপ্রুভমেন্ট আছে, নিজের ইমপ্রুভমেন্ট এবং নিজের সাথে নিজের যে কম্পেয়ার বা নিজের সাথে নিজের যে কম্পিটিটিভনেস, এইটাকে ধরে রাখো। তুমি তোমার গতকালকে নিজের থেকে যদি নিজেকে ছাড়া যেতে পারো, দিন শেষে কালকে পরশু কোনো না কোনো একদিন অবশ্যই তুমি তোমার নিজের যে আলটিমেট বেস্ট আছে, নিজের আলটিমেট বেস্টটা খুঁজে বের করতে পারবা। সো এই হচ্ছে মোটামুটি ভাবে আজকের আমাদের যে টপিক, যে এইচএসসি 26 ব্যাচ কিভাবে কামব্যাক করবে এবং কি কি প্রপার্টিজ বা কি কি মেইনটেইন করলে তার অবশ্যই নেক্সট 6 মাসের যাত্রার মাধ্যমে সে এইচএসসি 26 এর মতো একটা ভয়াবহ দুর্যোগকে ওভারকাম করতে পারবে। সো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপর যদি কারো কোনো কোয়েরিজ, কনফিউশন, এনিথিং থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। দেখা হবে বিজয়ে। দিস ইজ ইনফিনিটি।